হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মিদনাপুর। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ছন্দ বাজে অপশন খ, মোটর চাকায়। পরের প্রশ্ন কি আছে? মুর্শিদি হলো অপশন গ, বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। পরের প্রশ্ন কি আছে? মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন অপশন খ 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন অপশন ক মুকুল। পরের প্রশ্ন কি আছে? হালকা ও পাতা শব্দ দুটি হলো অপশন খ তদ্ভব। চলো এবারে দুয়ের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। সারি গানের মূল গায়ককে কি বলা হয়? উত্তর হবে কি মাঝি মোল্লা। পরের প্রশ্ন কি আছে? দেহদাসে সুবরদে কি দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কি অমরতার বর। কি হবে? অমরতার বর। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। উনি পছন্দ করতেন না, উনি কে? উত্তর হবে কি আচার্য নন্দলাল বসু। গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী? উত্তর হবে কি কৃতি। চলো এবার তিনের দাগে দেখে নিই। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে? দরবেশ, দরবেশ হবে কি ফার্সি। আর বালতি, বালতি হবে কি পর্তুগিজ। পরের প্রশ্ন কি আছে? বিপরীত শব্দ লেখো। ঈষৎ, ঈষৎ মানে অধিক। প্রবাস, প্রবাস মানে হচ্ছে স্বদেশ। চলো এবার চারের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। আমি প্রথম শুরু করি। কার কি শুরু করার কথা বলা হয়েছে? বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা 48 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ে একটা গিরিগুহা আশ্রয় নিল। কে? কি কারণে হিমালয়ের গিরিগুহার আশ্রয় নিল? সেখান থেকে সে কি করলো? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা 18 নম্বর পেজে 2.4-এর উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? 21-এর কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 36 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 214 নম্বর পেজে 2.1-এর উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। 5-এর দাগে কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। রাজপুত্র, রাজপুত্তুর, রাজপুত। তাহলে এখানে উত্তর কি হবে? রাজপুত্তুর। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তর হবে কি সংস্কৃতে মৎস্য, প্রাকৃতির মাছ আর বাংলায় মাছ। পরের প্রশ্ন কি আছে? দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। উত্তর হবে কি পয়লা, তকলি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কাটা শব্দটি কি ধরনের শব্দ? উত্তর হবে কি তদ্ভব। পরের প্রশ্ন কি আছে? তৎসম ও তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 259 পেজে 21 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্ট, এখানে আমি তোমাদের প্রশ্নগুলির সমাধান করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।